আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো বিদেশে কোন টাইপের লোক আপনার সফল হয়। এটা কিন্তু বাস্তব রিয়াল, এবং আপনিও যদি এগুলো প্র্যাকটিক্যালিভাবে আপনি যদি এগুলো প্রয়োগ করেন আপনিও সফল হতে পারবেন এবং আপনিও অনেক ধনী হতে পারবেন। কিন্তু এটা আমার দ্বারা সম্ভব না, কারণ সব কাজ সবার দ্বারা হয় না, সব কাজ সবাই পারেও না। আপনার ফার্স্ট অফ অল আমি কয়েকটা পয়েন্ট বলবো, যেগুলো পয়েন্টে সেই পয়েন্ট অনুসারে আপনারা যদি কাজ করেন বা আপনাদের যদি সেরকম কাজের যে ক্যাপাসিটি সেগুলো যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। তো আপনারা প্রথমেই যদি আপনারা বিদেশে আসেন, যে কোনোভাবে আইসেন, আপনারা 8-10টা ভিসা ম্যানেজ করে বাংলাদেশ থেকে কিছু লোক আনতে পারেন, তাহলে আপনাদের এখানে একটা ভালো টাকা একটা ইনকামের সুযোগ আছে। কারণ ধরেন একটা ভালো একটা কোম্পানি প্রতিষ্ঠানে আছেন, আপনি সেখানে ভালো কর্মরত আছেন, এবং এটা আমি সাজেশন করবো যে আপনারা কখনো কাউকে হয়রানি করে কাউকে ভিসা দিয়ে আনবেন না টাকার লোভে। যদি পারেন তাহলে আনবেন, নাহলে বাদ ভাই খালাস। কারণটা কি যে নিয়ে এসে আপনিও নিজেও যদি যখন বিদেশে আসছেন তখন যদি এরকম হয়রানি শিকার হন, কষ্ট লাগছে খুবই, ঠিক অন্য ধরনের সেম অবস্থায় হবে। এই জন্য আমি কাউকে হয়রানি না করে যদি আপনার ক্যাপাসিটি থাকে তাহলে আপনি এরকম কয়েকজন লোক নিয়ে পরে আপনার অনেক টাকা ইনকাম হবে। যদি 5-10টা লোক ভিসা দেন, আপনার একটা লোকের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ করে ইনকাম করতে পারলে পরে আপনার আলহামদুলিল্লাহ ভালো। আর আরেকটা কথা হলো, আপনি যদি কোনো ফ্যাক্টরিতে কর্মরত আছেন, যেমন প্রবাসী কিন্তু সাপ্লাই ভিসা অনেক অনেক চলে। আপনি ধরেন যে কেমন সিস্টেম, যে আমরা যারা কাজ করি প্রবাসে অনেক সময় আমরা বেকার থাকি, অনেক সময় বেকার থাকি। আপনি যদি সেসব বেকার লোকের কিছু কিছু টাকা কিছু টাকা নিয়ে যদি আপনি তাদের কাজের সুযোগ করে দেন, তাহলে তাদের উপকার হলে প্লাস আপনারও কিছু টাকা আসলো। এটা যদি আপনি যদি সে ক্যাপাসিটি থাকে না, অনেক লোকের কাজ, আমি যে দেশে আসি এই লোক অনেক বাঙালি আছে এবং তাদের কাজ করার দরকার, কিন্তু আপনাদের কাছে কাজ অনেক আছে, তাদের কাজের ব্যবস্থা করে দিলে এখানে কিছু ইনকাম করার সুযোগ আছে। আরেকটা হলো, এটা না বলাই ভালো, তারপরে আমি বলি যে এটা অ্যাপ্লাই করার দরকার নেই। আপনাদের যদি কোনো কোম্পানি থাকে, এটা কিন্তু হয় বিদেশি, আপনার আন্ডারে হয়তো 15-20 জন লোক আছে, তারা আপনাকে কি করে যে আপনাদের কন্ট্যাক্ট করে যে প্রতি মাসে তুমি আমার কাছে কাজ করবে, তোমার এত টাকা দিব। হতে পারে আপনি 500, হতে পারে 400, হতে পারে 200। আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বললাম। তখন সে 200 টাকা কন্ট্যাক্ট করার পরে মালিকের কাছে বলবে আমার কাছে 10 জন লোক আছে, প্রতি মাসে তাদেরকে 250 বা 300 টাকা দিতে হবে। এই দেশের টাকার কথা বলছে, এই দেশে টাকা 300 টাকা কিন্তু বাংলাদেশে 50,000 উপরে। তো তখন মালিক তাকে সেই টাকা দিবে, কিন্তু আপনার সাথে সে আগে থেকে কন্ট্যাক্ট করে নিচ্ছে 200 টাকা করে না। কারণ প্রতি মাসে তার আন্ডারে যদি সে যদি এরকম 15-20 জনের ব্যবস্থা করতে পারে, প্রতি মাসে সে কিন্তু আরামসে 1-1.5 লাখ ইনকাম করে নেয়। আপনি কিছু না সেখানে মালিকের সাথে কথা বলে, কিন্তু যে কথাটা বলবে তার কিন্তু মালিকের সাথে ভালো একটা মিল থাকতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব। হ্যাঁ, তো ভিডিওটি আশা করি অনেক মনোযোগ হবে, অনেক হেল্পফুল হচ্ছে আপনাদের। আর এখানে আমি সবারই বলি, আপনাদের যদি এই সবগুলো সুযোগে আপনাদের থাকে, দয়া করে সবাই উপকার করবেন। টাকা পয়সা যতটুকু কমনি রাখা যায়, এবং এটা হয় বিদেশে ভাই, এটা হয়, এটা সবাই যাই বলুক, বিদেশে কেউ কখনো ফাও কাজ করতে যায় না। কারণ এরা আপনিও জানেন, সবাই জানেন, তার যতটুকু সুযোগ আছে সবাইকে যদি কাম দিয়ে সহযোগিতা করতে পারেন করবেন, কিন্তু কাউকে হয়রানি করবেন না। এটা আমার পার্সোনাল সাজেশন। কারণ এখানে কিন্তু হয়রানিও অনেকে শিকার হয়, হয়তো টাকা পয়সা নেয়, ভিসা দেয়, কিন্তু পরে আর ফ্লাইট টিলেট দেয় না, মেডিকেল করাটা সব কিছু বাড়িতে ভালো যায়, ভালো থাকে। তো ভাই এখানে প্রতিদিনে কিন্তু আমি সিঁড়ি থেকে উঠি শুধু আপনাদের জন্য ভিডিও করার জন্য। তো সেই কষ্টের বিনিময়ে আমি একটা লাইক কমেন্ট পেতে পারি না? আমার চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আর কোন কোন রিলেটেড ভিডিও চান সেটা কমেন্ট করবেন, আমি প্রতি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ।